সাতজন বন্ধু মিলে একটা পরিত্যক্ত বিল্ডিং এর লিফটে একটা ভৌতিক গেম খেলতে গিয়ে যে জিনিসটা এক্সপেরিয়েন্স করেছে, সো এই স্টোরিটা শোনার পর আমার গায়ের লোম দাঁড়ায় গেছে লিটারালি। হলো একটা কালেক্টেড স্টোরি যেটা আমি পুরোটাই বলবো। এর মাঝে বলে রাখি, আজকে আমার ইউজ করা স্কিন অয়েল ইনসে কম্বোটা পেয়ে যাবে আমার ফেসবুক পেজ তানজিন ঐশীতে। সো আজকে স্কিন কেয়ার করতে করতে তোমাদের সাথে স্টোরিটা আমি শেয়ার করবো। আমারই একজন ফলোয়ার আমাকে স্টোরিটা লিখে পাঠায় এবং তার পরিচয় বা কোথায় খেলেছে, কিভাবে খেলেছে সবকিছু আমাকে একটু হাইড রাখতে বলেছে, কারণ তার ফ্যামিলি জানে ব্যাপারটা। কিছু আমি হাইড রেখে আজকে তোমাদেরকে স্টোরিটা বলবো। সো বেসিক্যালি ওরা কয়েকজন ফ্রেন্ড মিলে ডিসাইড করে একটা হন্টেড গেম খেলবে। এই গেম খেলার জন্য একটা পরিত্যক্ত বিল্ডিং লাগবে এবং লাগবে বেজোড় সংখ্যার মানুষ। ফাইনালি তারা 7 জন মিলে ডিসাইড করে যে গেমটা খেলতে যাবে, কিন্তু এই 7 জনের মধ্যে জারিফ ছিল, সে খুবই ভীত ছিল এবং সে গেমটা খেলতে চাচ্ছিল না, কিন্তু তাকে ছাড়া বেজোড় সংখ্যা হচ্ছিল না, তাই তাকে জোর করা হয়। এর একটা হিস্ট্রি ছিল, সেটা হলো ওইখানের একজন কর্মচারী সুইসাইড করেছিল এবং তার সুইসাইড করার পর থেকে ওই বিল্ডিং এর বাকি কর্মচারীরা অসুস্থ হওয়া শুরু করে এবং অনেকে মারাও গিয়েছিল, যার কারণে বিল্ডিং এর কাজটা বন্ধ করে দেয়। বিল্ডিংটা ছিল এই জারিফের বাবার পরিচিত একজনের বিল্ডিং। সো ওরা ওই রাতে ম্যানেজ করে লিফটটা অন করায়, যেহেতু এটা একটা পরিত্যক্ত বিল্ডিং ছিল। তো ওরা তেল দিয়ে কিভাবে যেন লিফটটা অন করে। লিফটে উঠলেও জারিফ আর উঠতে চায় না, কারণ ও খুবই ভয় পায়। তো ফাইনালি জারিফকে ছাড়াই ওরা লিফটে উঠে যায় এবং গেমটা খেলা শুরু করে। লিফটটা হচ্ছে ফাইনালি টপ ফ্লোরে থামবে, আর ওখানেই নাকি সবাই কিছু না কিছু একটা ফিল করবে, কিন্তু টপ ফ্লোরে যাওয়ার আগে লিফটটা বন্ধ হয়ে যায়। ভেতরে যারা ছিল ওরা তো সবাই চিল্লাচিল্লি করে জারিফকে ডাকাডাকি শুরু করে। তো লিফটটা থেমে গিয়েছিল 7th ফ্লোরে। বিল্ডিংটা ছিল 10 তলার। সো 10 তলায় ওরা যেতে পারে না, কারণ তার আগে লিফটটা বন্ধ হয়ে যায়। ভাবে যেন জারিফ ওই লিফটটা অন করে সবাইকে বের করে লিফট থেকে। ওদেরকে বের করার পরে সবার কাছে মনে হচ্ছিল এখানে নেগেটিভ কিছু আছে, তো ওরা সাথে সাথে সবাই দৌড়ায় বের হয়ে যায়। থেকে বের হওয়ার পর ওরা দেখে যে ওদের সাথে জারিফ নাই। তো সাথে সাথে সবাই জারিফকে কল দেওয়া শুরু করে। আমি জানি এটা শোনার জন্য কেউ রেডি না, বাট জারিফ যখন ফোন পিক করে ও বলে ওকে রেখে যখন চলে গিয়েছিল লিফট, তখনই নাকি ও ভয়ে বের হয়ে গিয়েছিল। এই কথাটা শুনে সব ফ্রেন্ডদের লিটারে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, যে ওই ছেলেটা কে ছিল যে ওদেরকে বের করছিল। আধা ঘন্টা ধরে এই স্টোরিটা পড়ার পর আমি নিজেও শকড হয়ে গিয়েছিলাম। সো তোমরা বলো কি হইতে পারে আসলে।